কর্মের বিনিময়ে অন্ন গ্রহণ। এটা একটা মাইলস্টোন, একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা উপদেশ। কর্মের বিনিময়ে আমরা এটা মেনলি সাধুদের দিকেই লক্ষ্য করেই বলা হচ্ছিল, কিন্তু সেটার সাথে সবার কানেক্টেড আছে। কর্মে যেমন সাধুরা খেতে যায়, আমাদেরকে আহার দেয়, খেতে দেয়। আমি অন্ন গ্রহণ তো করছি, কিন্তু তার জন্য আমি কি করছি? কিছু কর্ম করছি কি? আমি তো আহারটা নিয়ে নিলাম, এর রিটার্ন আমি কি করছি? কিছু আমাকে দিতে হবে। কারণ পরম্পরাতে বলা হচ্ছে গৃহস্থরা সাধুদেরকে শরীরের জন্য ফুডিং দেবে, আর সাধুরা গৃহস্থদেরকে মানসিক ফুডিং দেবে। এটা দুটো একটা পরম্পরা তৈরি হচ্ছে, বেদের পরম্পরা তৈরি হচ্ছে। সাধুরা দেবে গৃহস্থদেরকে মানসিক ফুডিং, আর গৃহস্থরা তার শরীরটাকে রক্ষা করবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এটা তো হলো, কিভাবে হবে? সাধুরা যখন যায়, ভিক্ষা করতে যায়, সেখানে কিছু চেষ্টা করে থেমে গিয়ে কিছু কথা বলার, স্পিরিচুয়াল কথা বলার চেষ্টা করে। কেন চেষ্টা করে? যাতে অ্যাটলিস্ট আমি তোমাকে কেন না ইস্যুতে আমি তো আসছি, তোমার কাছে আসছি, অ্যাটলিস্ট তুমি ওই সময়ের মধ্যে তোমার কানে যদি কিছু কথা ঢুকে, তাদের তোমার যদি ভালো হয়, মঙ্গল হয়, সেটা চেষ্টা করার একটা চেষ্টা। কেন তুমি যেন শুধুমাত্র খেয়ে চলে আসলে তার জন্য না হয়, তুমি যদি অ্যাটলিস্ট প্রার্থনা করো, তার জন্য প্রার্থনা করো, মঙ্গল চিন্তা করো। কেননা সাধুর মঙ্গল চিন্তা অনেক দামি। সন্ন্যাসী সাধু বা স্পিরিচুয়াল পথে যারা চলছে, তাদের মঙ্গল চিন্তা, তাদের গৃহস্থদের জন্য মঙ্গল চিন্তা একটা বিশাল বড় দামি। কারণ অনেকে আমাদের বলে আপনারা আশীর্বাদ করবেন। আশীর্বাদ থেকে বড় কথা হচ্ছে, যেটা হচ্ছে প্রার্থনা। আশীর্বাদ তো একমাত্র আমি যেটা ভাবি, আশীর্বাদ একমাত্র ঈশ্বর করতে পারে, প্রার্থনা করতে পারে। এবং প্রার্থনাটা বলা হয় সেই ঈশ্বরের কাছে পৌঁছে যায়, প্রার্থনাটা পৌঁছায় বলা হয়। তাই প্রার্থনা করতে পারে, তো অ্যাটলিস্ট প্রার্থনা করো। বা যখন গিয়ে নিশ্চয় যখন খাওয়ালো, সেখানে ঈশ্বরের কথা তো বললে তো খুব ভালো, আরো বেশি ভালো, ঈশ্বরের কথা বলছে। কিন্তু সঙ্গে সঙ্গে প্রার্থনা যদি করে, তাহলে কি একটা জিনিস কি হলো, আপনি রিটার্ন করছেন। আপনি স্কোপ পেলেন না ঈশ্বরের কথা বলার, কিন্তু আপনি প্রার্থনা করলেন, রিটার্ন করছেন। এটা এখন জাগতিক ভাবে, আধ্যাত্মিক ভাবে তো হলো। জাগতিক ভাবে কি, যেখানে তুমি কিছু পাবে, সংসারে যার থেকে যা কিছু পাবে, মানে ভালো জিনিস পাবে, তার জন্য তুমি রিপে করো। সংসারে কোনো ব্যক্তি হোক, কোনো ব্যবস্থা হোক, কোনো স্থান হোক। আজকে আমি এটা মন্দির, আমরা মনে আছে 96-এ এইখানে সুমানন্দ মন্দির আছে, আমরা গেছি, একটা গ্রুপ অফ পিপল গেছে, সঙ্গে ভগবান গেছেন। মন্দির দর্শন করার আগে বলছে ঝাড়ু নিয়ে মন্দিরটাকে পরিষ্কার করো। উনি নিজে ঝাড়ু দিয়ে করতে শুরু করলেন, আমরাও করলাম। কেন? এই মন্দির শুধু দর্শন নয়, এটা আমারও তো মন্দির, আমারও তো কিছু কন্ট্রিবিউশন থাকতে হয়। আজকে এই মন্দির মানুষকে আশ্রয় দিচ্ছে, একটা প্রার্থনার স্থল দিচ্ছে, একটা জায়গা দিচ্ছে, শান্তি একটা পরিবেশ দিচ্ছে। সেখানে আমার কি, আমি শান্তি পরিবেশটা নিয়ে আসলাম কিন্তু দিলাম না। এইভাবে কিন্তু আমরা সব জায়গাতে কিন্তু ঋণে থাকছি। কেন? রিপে করি না, যার জন্য আমরা আটকে যাই, ঋণের বোঝা হয়ে যাই। আমরা সরকার থেকে পাওয়ার চেষ্টা করি, সরকারকে দিই না। আমরা অধিকার বোধ পাওয়ার চেষ্টা করি, অধিকার সঙ্গে সঙ্গে কর্তব্য একটা আছে, কর্তব্য দিই না। কেন দিই না? যেহেতু আমাদের কাছে হ্যাবিট হচ্ছে চাওয়ার হ্যাবিট, পাওয়ার হ্যাবিট। তুমি ঋণের বোঝা কিন্তু হয়ে গেলে, ঋণের বোঝা তুমি বাড়িয়ে ফেলছো। কেন বাড়িয়ে ফেলছো? তোমার মধ্যে দেওয়ার মনুষ্য, যেখানে কিছু পাবো, কেউ যদি তোমাকে যদি একটু সাপোর্ট করে, তার জন্য তুমি ফিরিয়ে দাও। তুমি যদি অর্থ দিয়ে ফেরতে পারো, ভালো হয়। তুমি যদি শ্রম দিয়ে ফেরতে পারো, ভালো হয়। তোমাকে যদি মেন্টালি, যদি স্পিরিচুয়ালি তোমাকে যদি আপডেট করে, সেখানে তুমি ফিরিয়ে দাও। কেন? তুমি পাচ্ছ, তুমি দেবে না। এই জন্য বলছি কর্মের বিনিময়ে অন্ন গ্রহণ। এখানে শব্দ হচ্ছে অন্ন গ্রহণটা শুধুমাত্র একটা সিম্বলিক। অন্ন গ্রহণ মানে যেখানে তুমি একটা সাপোর্ট পাচ্ছ, যেখানে ভালোবাসা পাচ্ছ, যেখানে তুমি একটা পরিবেশ পাচ্ছ, যা কিছু সংসার পাচ্ছ। এই যে দেওয়ার মানসিকতা যদি আমাদের শুরু হয়, তাহলে কিন্তু এই সংসার পুরো চেঞ্জ হয়ে যাবে। প্রকৃতি আমাকে দিচ্ছে, আমি প্রকৃতিকে দিচ্ছি, আমি লুটে নিচ্ছি।
সরকার আমাকে দিচ্ছে। আজকে আপনারা কথা বলছেন, যারা যারা শুনছেন, আমরা ক্লাস শুনছেন, বা আমি কথা বলতে পারি, আমি যে কথা বলছি, একটা পরিবেশ যেটা তৈরি হচ্ছে, আশেপাশে যদি এখন গন্ডগোল হতো, যে প্রশাসন যদি অ্যালার্ট না থাকে, গন্ডগোল যদি, প্রশাসন অ্যালার্ট আছে বলে তো গন্ডগোল হচ্ছে না, তো প্রশাসনের কাছ থেকে কিন্তু আমি ঋণী, আমি সমাজ ব্যবস্থা থেকে ঋণী। পাশের ভাই যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কিন্তু এখানে ক্লাস নিতে পারবো না। এটা হচ্ছে নাকারাত্মক কন্ট্রিবিউশন। তারাও তো আমাকে এখানে এসে করছে না, কিন্তু তারা তো একটা তো সাপোর্ট করছে। আমি কিন্তু অন্য গ্রহণের বিনিময়ে কিছু কর্ম করছি না। সেই কর্ম শুধুমাত্র ফিজিক্যাল কর্ম না, মানসিক কর্ম হতে পারে, বা অন্যের মাধ্যম দিয়ে তাকে সাহায্য করা হতে পারে, কোনো কাউকে আমি রেফারেন্স করে দেওয়া তাকে হতে পারে, বা অর্থ দিয়ে হতে পারে। কিন্তু ডু সামথিং ইন রিটার্ন, ডু সামথিং, হোয়াট এভার তোমার কাছে যা কিছু আছে, ডু সামথিং। কেননা না হলে কিন্তু তুমি ঋণের চ্যাপ্টার, আমরা যে আমাদের পরবর্তী সময় দেখি জীবনে আমাদের মধ্যে অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা কিন্তু পাই না, আমরা কিন্তু ভালোবাসা পাই না, আমরা কিন্তু সাপোর্ট পাই না, আমরা অনেক কিছু পাই না। কেননা আমরা যেগুলো চাইছি সেগুলো তো দেই না। আমি নাম চাই, নাম দিই না। ভালোবাসা চাই, ভালোবাসা চাই না। আমি কর্তৃত্ব চাই, তুমি আগে দাস হো। কর্তৃত্ব চাইছো, আগে দাস হো। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। যে ঠিক ঠিক দাস হতে পারবে সে কিন্তু কর্তৃত্ব সে এমনি অর্জন করবে। তুমি দাসই হতে পারলে না, তুমি কর্তৃত্ব হয়ে যাবে গিয়ে। কেন? আমরা যে কর্মের বিনিময়ে যে আমার একটা ব্যাপার আছে, আমার যে একটা সংসারে কিছু করার ব্যাপার আছে, এই বিনিময়টা কিন্তু আমরা জানি না। আমাদের শুধু কাছে একতরফা, ওয়ান সাইডেড। স্বামী বিবেকানন্দের একটা দারুণ কথা আছে, দাতা এবং গ্রহীতার মাঝখানে গ্যাপটাকে কমিয়ে নাও। লাইনটা কি বলছেন? দাতা এবং গ্রহীতার মাঝখানে যে গ্রহণ করে, যে রিসিভার, সে সারা জীবন রিসিভার থাকবে, থেকেই যায়। যার জন্য আপনি করবেন সে সবসময় দাদা আমার জন্য কর না, দাদা আমার জন্য, দাদা আমার এটা অসুবিধা, আর তুই তো দাদার জন্য করতে পারিস। সারা জীবন খালি তুই চেয়ে থাকবি। দাতা একসময় গ্রহীতা হতে পারে, যে দিচ্ছে মানে দাতা, আর গ্রহীতা মানে যে গ্রহণ করছে। এই যে গ্যাপটা একতরফা হয়ে চলছে। গ্রহীতাকে একবার দাতা হতো হও, দাতা গ্রহীতার মাঝখানে যে ব্যবধানটা বিশাল বড় ব্যবধান। যে জীবনের যে দাতা, যে সংসার জন্য করে যাবে, সে সবসময় করেই যাবে। সে যদি যেই মুহূর্তে করা বন্ধ করলো, তার সম্বন্ধে উৎসাহ শুরু হয়ে গেল গিয়ে। আর যে গ্রহীতা, সে গ্রহীতা থেকেই যাবে। গ্রহীতাকেও দাতা হতে হবে। কখন দাতা হবে? সে যখন ব্যবধানটা কমাবে। দাতা গ্রহীতার মধ্যে এই ব্যবধানটা কমানোটা হচ্ছে দিব্য নির্দেশে 5টি নির্দেশ। না হলে কিন্তু তুমি সংসারে কিন্তু তোমার বিরাট সমস্যা থাকবে। সমস্যা থাকবে মানে তুমি মানসিক ইয়ে পাবে না। তোমার হয়তো ফিজিক্যাল সান্নিধ্য অনেক কিছু হচ্ছে, অনেক সামগ্রী হচ্ছে, মানসিক ভাবে তুমি কিন্তু ইয়ে পাবে না। একটু একটু দেবো। কেন? তুমি ঋণের বোঝা বাড়িয়ে ফেলছো। ঋণের যখন বোঝা যখন বেড়ে যায় না, তখন কি আর তুমি পারো কি? তখন তুমি আর কি উঠতে পারো কি? তুমি ক্লান্ত হয়ে যাবে। তুমি বোঝা, এমনি একটা আমাদের শরীরের বোঝা আছে, তারপর ঋণের বোঝা যদি আরো থাকে তাহলে আরো কিন্তু আরো বোঝা। তাহলে আমাদের কি করণীয়? থামিয়ে রাখুন। কিন্তু এটা কিন্তু যদি এটা একটা ওয়ার্নিংও আছে। কি ওয়ার্নিং আছে? না করলে কিন্তু তোমাকে কোনো না কোনো ভাবে প্রকৃতির হিসাব বরাবর তোমার কোনো না কোনো ভাবে ছিনিয়ে নিবে, ছিনতাই হয়ে যাবে। একটা মজার গল্প বলছি এই প্রসঙ্গে, ফানি টাইপের হলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মানে এই কথাটা মানে রিলেভেন্ট হবে। একটা দোকানের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে উপরে হেডলাইন্সে লেখা আছে, দোকানের যে নামটা থাকে না, নামের নিচে লেখা আছে, এখানে আপনি যা কিছু চান মানে আপনি খেতে পারেন, যা দামি জিনিস হোক, কিন্তু এখানে আপনাকে পেমেন্ট করতে হবে না। আপনার পেমেন্টটা আপনার নাতি করবে। এই ধরনের হেডলাইন্স, এই ধরনের বিজ্ঞাপন পাইনি। দুটো ছেলে খারাপ দেখে অবাক হয়ে গেছে, বাহ আশ্চর্য দেখি বিজ্ঞাপন। তাই তো, এটা একটা রেস্টুরেন্ট, এটা ছোটখাটো মিষ্টি দোকান না, রেস্টুরেন্ট, মানে ভালো ভালো খাওয়া যায়, পিজা টিজা বার্গার এই ধরনের খাওয়া।
তারা ঢুকে গেল, গিয়ে একদম আকণ্ঠ মর্ডার করলো, একদম মানে যা যা দামি জিনিস পুরো আকণ্ঠ একদম পুরো একদম কণ্ঠ নিয়ে টেনে নিয়ে নিল। কেন? পয়সা পেমেন্ট করার ব্যাপার নেই। আর আমার পয়সা, আমার নাতি, আমি তো বিয়েই করিনি, আমি তো এখন তো, আমার কবে বিয়ে হবে, তখন নাতি, তারপর ছেলে হবে, ছেলে হবে, নাতি সে পেমেন্ট করবে, ও তো লম্বা। এই এই মানে দোকানের মালিক নিশ্চয়ই বেকুফ হবে, একদম হোপলেস হবে। দুটো ছেলে এটা ভাবছে, ভালো কথা ভাব। কি হলো? তারা খাওয়া দাওয়া করলো, একদম পেট ভরে খেলো, দামি দামি জিনিস খেলো, খেয়ে তারপরে বেরিয়ে আসবে। ক্যাশ বক্সে কিন্তু একদম ভদ্রলোক বসে আছে, ক্যাশ বক্সে ভদ্রলোক বসে আছে দেখে ওরা খেয়াল করেছে, ওরা সিধা বেরিয়ে দোকানে বেরিয়ে চলে আসছে। ক্যাশ বক্সে যে ভদ্রলোক বসে আছে সে ডাকলো, ও ভাই এদিকে আসো। কেন এদিকে আসুন না। না আপনি তো পেমেন্টের, আমি পেমেন্টের কথা আমি বলছি না, আপনি আসো, তুমি আসুন না, আসো দিকে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি, হ্যাঁ খেয়ে যে গেলে তো, হ্যাঁ খেয়ে তো গেছি, আপনি তো লিখেছেন, তো আপনি তো লিখে দিয়েছেন যে এখানের মধ্যে বোর্ডের মধ্যে পেমেন্ট করার ব্যাপার নেই, তাহলে আমি তো খেয়ে নিচ্ছি, আমি তো যাচ্ছি গিয়ে। আমি তো তোমাদের কাছে তোমাদের পেমেন্টটা চাইছি না, না তাহলে আমি তোমার দাদু যে খেয়েছে দাদুর পেমেন্টটা তোমাদের কাছ থেকে চাইছি। আলটিমেটলি কিন্তু হিসাব কিন্তু একই হলো। ও ভাবছে নাতির কথা, ও যে আগে দাদু খেয়ে গেছে, যদি এটা ফিজিক্যালি সম্ভব না, কিন্তু এই গল্পের মাধ্যমে তোমাকে কোনো না কোনো ভাবে তোমাকে পেমেন্ট করতেই হবে, না হলে কিন্তু তুমি বাঁচবে না। তাহলে কি হচ্ছে? কর্মের বিনিময়ে অন্ন গ্রহণটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংসারে যাবতীয় যা কিছু পান না, যেখানে কিছু পান তাকে ফিরিয়ে দিন। আপনার কাছে কিছু নেই, ভালোবাসা তো আছে ভাই। আপনার কাছে অর্থ নেই, শরীরের বল নেই, আপনার কাছে বাইরের সামগ্রী নেই, সাপোর্ট নেই, নাই বুঝলাম, কিন্তু আপনার কাছে তো বল তো আছে, সরি আপনার কাছে তো মন তো আছে। মনে মনে প্রার্থনা করুন, ভালোবাসা একটা দিন যদি সামনে পান, এই ভালোবাসা দিয়ে এ করুন, রিসিভ করুন বা একটু ব্যবহার করুন। বা ভালোবাসার যদি স্কোপ, মানে ভালোবাসার দেওয়ার যদি স্কোপ না থাকে, যেখানে থাকতে পারেন সেখানে তো একটা প্রার্থনা তো করতে পারেন তার জন্য। কেন? কৃতজ্ঞতা ভাষা হচ্ছে মহতের মহত্ব। মহৎ মানে যে কৃতজ্ঞতা দোষে কৃতজ্ঞ না, কৃতজ্ঞ হচ্ছে যে কার কাছ থেকে কিছু পেলে তার প্রতি থাকে, তার প্রতি অবলাইজ থাকে, এবং সেটা সে ব্যবহারে প্রতিফলন দেখায়, কথায় প্রতিফলন দেখায়। কিন্তু যদি এটা করে দেওয়া হয় তাহলে কিন্তু কৃতজ্ঞ হয়ে যায়, তাহলে কিন্তু কৃতজ্ঞ দোষে দূষিত, মানে কৃতজ্ঞ হচ্ছে বেঈমান। বেঈমানের কোনো সাজা নেই। রামকৃষ্ণদেবের এই প্রসঙ্গে একটা কথা বলছে, আমকে মুখটা পুছে দিও না, আমকে মুখটা মুছে ফেলো না। আমকে মানে যেখানে আম ভালো খেয়েছেন, স্বাদিষ্ট আম খেয়েছেন, লোককে বলুন এই গাছের আমটা খুব স্বাদিষ্ট। সেটা কিন্তু একটা আপনার কর্তব্যের মধ্যে পড়ছে, এবং এই কর্তব্যটা গিরিশ ঘোষ ঠিক করেছিল। আমরা বলতে পারি না, আমরা সামনে বলি একটা, পেছনে একটা বলি, মন মুখ এক নয়, অকপট নয়। তাই হচ্ছে এই প্রসঙ্গটা, যে এইটা যদি আমার কাছে এই কথাটা খুবই মানে গুরুত্বপূর্ণ লাগে, এবং এটা আমার কাছে না, এটা গুরুত্বপূর্ণ বটেই। আমি এটাকে অনুধাবন যতখানি করতে পেরেছি, যে কর্মের বিনিময়ে অন্ন, যেখানে কিছু অন্ন মানে যেখানে কিছু পাবেন, অন্ন একটা সিম্বলিক, যেখানে কিছু ভালোবাসা পাবেন, কিছু তাকে যদি ফিরিয়ে দিতে মন তৈরি না হয়, আপনি আর ভালোবাসা নেবেন না দিকে, হাত পেতে ভিখারি হবেন না। আপনিও রাজা হতে পারেন, সবসময় ভিখারি হওয়ার ব্যাপার নেই। আমাকে কেউ করে দেবে, আমাকে কেউ ব্যবস্থা করে দেবে, আমাকেই করে দেবে, নো নো নো। আমরা কি করি? সবসময় রেডিমেড বাগানে ফুলটা তুলে নিয়ে আসি। আমি তো একটা বাগান কি করতে পারি, আমি তো গাছ লাগাতে পারি। আমার কাছে সেই মানসিকতা হয় না। কেন মানসিকতা হয় না? স্বার্থপর মন হৃদয় না হয় না, আসে না। তাই বলছি কর্মের বিনিময়ে অন্ন গ্রহণ,
এইটুকু যদি আমরা এই উপদেশটা যদি এটা মেরুদণ্ড, আমার কাছে মনে হয় সব কটাই সুন্দর, আমার কাছে মনে হয় এটা একটা মেরুদণ্ড কাঠামো। এটা যদি একটু যদি আমরা অল্প যৎকিঞ্চিত 10% যদি করি না, এই সমাজ, এই দেশ, এই পুরোপুরি যে সভ্যতা সবকিছু বদলে যাবে। কৃতজ্ঞ থাকো। কৃতজ্ঞতা ভাষা মহতের মহত্ব। যে মহৎ ব্যক্তি সে মহত্বটা তার কৃতজ্ঞতা ভাষাতে। আমি কারোর থেকে কিছু পেলাম, আমি বললাম না, আমি তাকেও রিপে করলাম না, না, এটা করো না। তাহলে কিন্তু প্রকৃতি তোমাকে কিন্তু স্ট্যাচুটারি ওয়ার্নিং দিয়ে দিয়েছে। প্রকৃতি তোমাকে ওই দাদুর পয়সাটা তোমাকে দিতে হবে। প্রকৃতি হিসাব নিয়ে নিবে। কেন হিসাব নিয়ে নিবে? কেন তুমি ওটা মানোনি। এই জন্য বলছে সাধুতা শুধু সন্ন্যাসীর জন্য না, এই অন্ন হচ্ছে সিম্বলিক, যেখানে যার যে ধরনের সাপোর্ট, এমনকি প্রকৃতি, আপনি ব্যক্তি শুধু না, প্রকৃতি, সরকার, যা কিছু হোক ব্যবস্থা, সেখানে আপনাকে কিছু দিন। আজকে আমাকে একজন বলছে যে এই গরম, প্রচন্ড গরম পড়েছে, কথাটা ভালো লেগেছে, আমি এটাকে ইমপ্লিমেন্ট করবো। ছাদের মধ্যে একটা পাত্রের মধ্যে জল রেখে দিও। কেন জল রেখে দিও? পাখিরা খাবে, পাখিরা স্নান করবে। খুব সুন্দর ফিলিংসটা ভালো লেগেছে। কি গরম পড়েছে আজকে, এখানেও বাড়িতে আসলে খুব গরম, কয়দিন ধরে গরম পড়ছে। একটা ভালো থট। কেন এই পাখিরাও তো একটা আমাদের এই পৃথিবীর একজন সদস্য। তারা তো এই গরম জলে, তার জল কোথায় পাবে? জল তো শুকিয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট ছাদের মধ্যে যদি আমি একটা পাত্রের মধ্যে যদি একটু জল রাখি, সাইডে যেখানে একটু ঠান্ডা থাকে, সেখানে একটু জলটার মধ্যে থাকে, সে জল খেতে পারে, সে একটু গা ধুতে পারে। একজনের বাড়িতে আমি গেলাম, সে দেখুন ফ্রেশ হয়ে আসছে। ফ্রেশ হওয়ার কথা, বাইরে থেকে আসছে, ফ্রেশ হতে আসবেই, কেন টায়ার্ড, ঘাম। এই জন্তু জানোয়ার পাখিদের তো ঠিকই তো একটা পয়েন্ট। আমি তো এই পাখিদের কথা, পাখির থেকে আমি কি পাচ্ছি? আরে পাখির কলরবটাও তো একটা আমার কাছে ভালো লাগে। রাত্রে নিস্তব্ধতা একদম কিন্তু মাঝে মাঝে আমাকে ভয় দেয়। দিনের বেলা একজন কাক টাক সবকিছু আওয়াজ করে, এটা কিন্তু আমার কাছে প্রত্যেকটা একটা কন্ট্রিবিউশন আছে। একটা পজিটিভ ডাইরেকশন দেখা যায়, একটা হচ্ছে আমি নেগেটিভ কন্ট্রিবিউশন, মানে আমি কিছু করলাম না, এটা তো একটা কন্ট্রিবিউশন মধ্যে পড়ছে। আমি তোমার জন্য অনেক আমি কি করতে পারতাম, মেয়েদের আমি তক্তা করি পারতাম, আমি করিনি। তো আমার এটা এরকম কন্ট্রিবিউশন। পাখির ক্ষেত্রে পাখি একটা সমাজের একটা অঙ্গ, সৃষ্টির একটা অঙ্গ, সেখানে তো আমার একটা দায়িত্ব। এই যে ভাবনা, এই যে মন, একটা সুন্দর মন তৈরি হওয়াটা কিন্তু আপনার সবচেয়ে বড় কি হবে, আপনি অন্যের জন্য কিছু করছেন। আপনি শুধু নিচ্ছেন না, আপনি অন্যের জন্য করছেন। এই মনটা কিন্তু খুব দামি। তাই কর্মের বিনিময়ে অন্ন গ্রহণটা, এটা আপনারা বিশেষভাবে মনে করবেন, মনে রাখবেন, যে যেখানে কিছু পাবেন সেখানে আপনি কিছু করুন। যা কিছু আছে, কিছু একদম যে তা না, আপনি একদম নিঃস্ব তা না, কিছু আপনার আছে, সেটা দিয়ে সেবা করুন, সেটাতে পাল্টা করুন।